৯৭ টাকা তুমি ভক্ষণ করো, তুমি খাও, তোমার বিবি খাবে, বাচ্চা খাবে, সবাই খাবে। আর ২.৫% টাকাটা তুমি এতিম দুস্থ গরিব, যদি মাদ্রাসায় কোনো এতিম থাকে, মাদ্রাসায় যদি কোনো গরিব ছাত্র থাকে, তাদেরকেও তুমি যাকাতটা দিতে পারো। তোমার পাড়ায় দুটো বিধবা মা আছে, তাদেরকেও যাকাত দিতে পারো। ৯৭.৫টা খাবে তুমি, আর ২.৫টা যাবে গরিবের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। পার্সেন্টেজটা জেনে নিলাম। আচ্ছা, আপনার এলাকায় ধান হয় না? ধান, ধান, গম, বিভিন্ন রকম শস্য হয় কি হয় না? হয় না? ধান গমটা বেশি, ফসলেরও যাকাত আছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে টাকার যাকাত দিলাম আর ধান, গম, রাই বা আরো শস্য যা আছে সব আমি নিজে খাবো, না, এটা বলে নাই। আল্লাহ পাক তাই বলে দিচ্ছেন, তুমি বান্দা ফসল জমিতে উৎপন্ন করেছো, যদি তোমার ফসলটা আমি আল্লাহ বৃষ্টির পানি দ্বারা, বর্ষার পানি দ্বারা যদি তুমি ফসল চাষ করো, আমি আল্লাহ বলেছি তোমার খরচ হয়েছে কম, আমি বৃষ্টিতে আকাশ থেকে বৃষ্টির পানি দিয়েছি, তোমার স্যালো লাগে নাই, পানি তুলতে হয় নাই, বিষ কম লেগেছে, ওষুধ কম লেগেছে, সেজন্য আমি আল্লাহ বললাম বান্দা 10 বস্তা ধান হলে 9 বস্তা ধান তোমার, 10 বস্তা ফসল হলে 9 বস্তা তোমার, আর 1 বস্তা হলো কার? গরিবের। এই ফসলের যাকাতকে আরবিতে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। 10 ভাগের 1 ভাগ। এবার কোন ব্যক্তি স্যালো বসিয়েছে, ধান চাষ করেছে, গম চাষ করেছে, অনেক লোক খরচ হয়ে গেছে, বিষ লেগেছে, সার লেগেছে, বিভিন্ন মেডিসিন লেগেছে, আকাশ থেকে পানি পায় নাই। যেমন এখন যে চাষটা হচ্ছে, এটা আকাশের পানি, আমাদের জমিতে প্রচুর টাকা খরচ। আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি বলছেন বান্দা তোমার অনেকটা খরচ হয়ে গেছে, অনেকটা তুমি টাকা অর্থ অনেক খরচ করে ফেলেছো, এখন তোমাকে 10 বস্তা 1 বস্তা না, এবার যখন 20 বস্তা হবে, 19 বস্তা তোমার, 1 বস্তা গরিবের। সুবহানাল্লাহ বলে। তবে ধান, গম, জব যা কিছু ফসল আছে, যেদিন জমি থেকে উঠবে আপনি ফসল নিয়ে আগে মাদ্রাসায়, আগে এতিমখানায়, আগে দুস্থ, আগে মিসকিন, আগে ফকির, আগে যারা যাকাত প্রাপ্ত ব্যক্তি তাদের বাড়িতে আপনি দিয়ে আসবেন, না মাদ্রাসার হুজুরকে দাঁড়িয়ে থাকবে? নিজে দিয়ে আসবো? আমাদের কি খেয়ে দেয়ে কাজ নাই? মাদ্রাসার হুজুর 3টে ছেলে নিয়ে আর বস্তা নিয়ে গেছে, ও ভাই এতগুলো জমি যাকাত কই? বললে হুজুর একটু ঘুরে আসুন, ঘুরে আসুন, দিচ্ছি দিচ্ছি বলে লোকদের বলছে, এই ধান যা দিবি ওর ভিতরে যদি 20 কেজি ধান থাকে, আর এই ধানের যেগুলো ফেলে দেয় উপরে, ওগুলো কি বলে? পাতান। পাতান আমাদের 24 পরগনা বলে চিটা বা আগড়া, চিটা চিটা। তা বললো এই 20 কেজি ধান দিবি আর 30-40 কেজি পাতান ভরে দিবি, দিয়ে সুন্দর করে বস্তা মুখটা বেঁধে দিয়ে মাদ্রাসা ছাত্রের মাথায় তুলে দিয়ে বলছে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কত বড় চিটিং বাজ একবার চিন্তা করেন। মাদ্রাসায় খুলে দেখতে শুধু পাতান আর শুধু পাতান। কবরে গেছে, আল্লাহ বলছে বান্দা কাপন খোল, কাপন খুলে দেখছে শুধু আমল নাই, পাতান। বললে আল্লাহ কি হলো? নামাজ কোথায় গেল? যাকাত কোথায় গেল? বললে তুমি যেমন ধানের মধ্যে পাতান দিলে, আমি আল্লাহ কবরের মধ্যে নেকিটাও পাতান বানিয়ে দিলাম। সেজন্য যাকাত আপনার বাড়ি কালেকশন করতে যাবে, আর আপনি যাকাত দিয়ে মনে করছেন আমি 3 লাখ টাকা দান যাকাত দিচ্ছি। যাকাত দান নয়, যাকাতটা হচ্ছে গরিবের হক। যাকাত কি? যাকাত মানে হলো আপনার নোংরা অপবিত্র অর্থের মধ্যে সম্পদের নোংরাটা বার করে দেওয়া। আমরা যে জামা পরিষ্কার করি, আমাদের শরীর পরিষ্কার করি, সাবান মাখি, আমাদের নোংরাটা কি ওটা ফের এই বোতলে করে ভরে তুলে রেখে দিই নাকি? ওই কুম্ভের মেলার জলের মানে বোতলের ভরে রাখি নাকি? কি বুঝলেন? আমরা নোংরা জলটা শরীর থেকে গা ধোয়ার পরে, গোসল করার পরে বাদ দিয়ে দিই। ঠিক যাকাতটা হলো আপনার অর্থের মধ্য থেকে যেটা নোংরা, যেটা অতিরিক্ত, যেটা সেই অর্থটা দিয়ে আপনার সম্পত্তিটা পবিত্র হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই সিস্টেমটা তিনি করে দিয়েছেন। তাহলে মোটামুটি একটা কনসেপশন হয়ে গেল। এইবার আপনি যখন যাকাত দেবেন, আপনি নিয়ত কি করবেন? লুঙ্গি কিনলেন 100 পিস, শাড়ি কিনলেন 200 পিস, ঈদের 1 সপ্তাহ আগে ব্যানার ছাপিয়ে দিয়েছে উমুক হাজি সাহেব যাকাত দেবে, লম্বা একটা লাইন দাও, এপারে ছেলেদের লাইন, এপারে মেয়েদের লাইন। ছেলেদেরকে লুঙ্গি দিল, মেয়েদেরকে একটা করে শাড়ি দিল, আর যাওয়ার সময় প্রত্যেকের একটা করে ছবি তুলে নিল, উমুক হাজি সাহেব উমুক যাকাত দিয়েছে। এটা কি যাকাত দেওয়া হলো নাকি মানুষদেরকে নিয়ে ছেলে খেলা হলো? ইনতুবুদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইনতুকুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলছে, তুমি যদি গোপনে সদকা করো, গোপনে যদি দান করো, সেটাই তোমার জন্য ভালো। প্রকাশ্য দান করলে ভালো, প্রকাশ্য সবার সামনে দিলে ভালো, কিন্তু প্রকাশ্য দেওয়ার চাইতে গোপন দানটা আল্লাহ বেশি পছন্দ করে। গোপনে যদি তুমি কোনো মানুষকে দাও, আমার আল্লাহ তোমার গোপনের গুনাহগুলি মাফ করে দেবে। একটা লোকের ছেলে পড়াশোনা করতে পারছে না, টাকার দরকার, আপনি দিয়েছেন 2 পিস লুঙ্গি, সে লুঙ্গি গায়ে জড়িয়ে ঘুরবে নাকি? কি বলছেন? একটা মা তার সামনে ঈদে 2টো বাচ্চার কাপড় কিনে দেওয়া দরকার, 2টো বাচ্চা খাবারের দরকার, স্কুলে ভর্তি করার দরকার, আপনি 2টো শাড়ি দিয়ে দিলেন। এ কি যাকাত রে ভাই? এ তো লোক দেখানো যাকাত। লুঙ্গি শাড়ি দিচ্ছে আর একটা করে সেলফি তুলে দিচ্ছে আর বলছে এবছর 500 পিস লুঙ্গি 200 পিস শাড়ি আমি বিতরণ করেছি, যাকাত দান করেছি। যাকাত দান নয়, যাকাত গরিবের উপরে করুণা নয়, গরিবের উপরে রহম করছেন এটা কখনো ভাববেন না। বরং ফকির, মিসকিন, এতিম, দুস্থ, গরিব আপনার যাকাতের মালটা নিয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিচ্ছে, আপনাকে ঋণ মুক্ত করে দিচ্ছে, এটাই ভাববেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার যাকাত যখন দেবেন, মুখে যাকাত বলার প্রয়োজনও নাই, কারণ নিয়তটা কোন জায়গায় হয়? যেটা বলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার একটা এতিম বাচ্চা রমজান মাসে আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম, আপনি যাকাতের থেকে 1000 টাকা ওর হাতে দিয়ে দিলেন, এই তোকে যাকাত দিচ্ছি না, 1000 টাকা নে। এটা বলা মানে তাকে অপমান করা হলো কি হলো না? হলো না? একটা বিধবা মা বলছে, বাবা কিছু দেবে? এই বুড়ি এদিকে এসো, নাও 500 টাকা যাকাত নাও, এটা যাকাত নাও, নাও যাকাত নাও, যাকাত নাও। সে বলছে, আল্লাহ আমি গরিব বলে আমাকে এরকম অপমান করলো, এটা বলা কি ঠিক? কি বলছেন? নিয়ত থাকবে অন্তরে, আমি যাকাত দিচ্ছি, নিয়ত থাকবে অন্তরে। আর মুখ থেকে বলবেন মা, মুখ থেকে বলবেন বাবা, রমজান শরীফে আমার পক্ষ থেকে একটা উপহার দিলাম, নিয়ত আছে অন্তরে যাকাত, আল্লাহ অন্তরেরটা কবুল করে নেবে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ অন্তরটা কবুল করে। নাম্বার 4, যাকাত কাদেরকে আপনি দিতে পারবেন না? খুব ভালো করে শুনুন। বাপ তার ছেলেকে, ছেলে তার বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত দেওয়া যায় না। মসজিদে যাকাত দেওয়া যায় না। কোনো একজন পয়সাওয়ালা ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া যায় না। নন মুসলিম, গায়ের মুসলিমকে দান করলে সওয়াব আছে, কিন্তু গায়ের মুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাতের হক সবচাইতে বেশি নিকট আত্মীয় যারা, সুবহানাল্লাহ বলেন। আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো বোন, আপনার প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ি, সে ঘর করতে পারছে না, বৃষ্টিতে ভিজছে, সে একটা পোশাক কিনতে পারছে না, ছেলের ডাক্তার দেখাতে পারছে না, দীর্ঘদিন বিছানায় ক্যান্সারে ভুগছে, আপনি দয়া করে রমজান মাসে তাকে 5,000 2,000 টাকা দিলেন আর নিয়ত করলেন আমি যাকাত দিচ্ছি। এই যাকাতটা আল্লাহ তাআলা ডবল সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। একটা যাকাত আদায়ের সওয়াব, আরেকটা হচ্ছে প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখানোর জন্য, সুবহানাল্লাহ বলবেন না? একটা গরিবের ছেলে, প্রচুর গরিব, প্রচুর অসহায়, কোন রকমে তার বাপ একদম ভিক্ষা করে, মাঝে মাঝে ওই রাস্তায় কাজ টাজ করে খায়। এই ছেলেটি ক্যান্সারে ধরা পড়েছে, কিংবা ছেলেটি একটা বড় মিশনে পড়তে যাবে, ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়ে বই কিনতে পারছে না, কিতাব কিনতে পারছে না, আপনি তাকে যাকাত দিলেন, অবশ্যই আল্লাহ তাআলা যাকাত কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, যাকাত যে আমরা দেব,
জাকাত যে আমরা দেব এটার উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জাকাত প্রদান করছি। বলুন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? লোকে আমাকে বলবে জাকাত দেনেওয়ালা, এজন্য জাকাত দিলে জাকাত কবুল হবে না। আমার আল্লাহ রাজি, সেজন্য আমি জাকাত প্রদান করছি। আর জাকাত যারা দেবে না তাদের জন্য রয়েছে আযাব। ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকু বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া যুনুবুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকুহু মা কুনতুম তাকুনিজুন। এই জাকাতের শেষ আয়াতটা শুনিয়ে দিলাম। সূরা তাওবায় আল্লাহ পাক বলছে, যেদিন কিয়ামতের দিন তোমার স্বর্ণ, তোমার জমি, তোমার টাকা, তোমার সম্পত্তি এগুলো আগুনে সেক দিয়ে তোমার বুকে, তোমার মুখে, তোমার চেহারায় এগুলো সেক দেয়া হবে। আচ্ছা, কারেন্টের শক খেয়েছেন আপনারা কোনোদিন? কে খেয়েছেন? কেমন মজা লাগে বলুন তো? যদি 220 বা 440 লাইন, আপনি পালিয়ে যাচ্ছেন নাকি? এই যে চলে যাচ্ছেন, 1 নম্বর তো হয় 1 নম্বর আর নয় 3 নম্বর। 3 নম্বরটা কি? আর বেশিক্ষণ কথা বলবো না, একদম শর্ট টাইম শেষ হয়ে এসছে। আপনারা মনে করছেন যে জাকাত ধরেছে মনে এখন সারা বলবে না। আমি একটা সাবজেক্টের উপরে দুটো একটা কথা আলোচনা করলাম, বেশি বলে তো মনে থাকবে না। কি নাম? কি নাম? কি নাম ভাই? 500 টাকা দিল। আল্লাহ, মালদা না হলে 1000 টাকা নিয়ে নিতাম। আচ্ছা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এটা আপনাদের যে ওই ফু দিয়ে ডানলাপ টায়ার বানাতে চাচ্ছি তা নয়, এটা আসলটাই বলছি। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের লোক যেভাবে দান করে, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা, বিভিন্ন আর আমাদের বাংলা আলহামদুলিল্লাহ সব জেলায় আমি আল্লাহ নিয়ে গেছে। 3টি জেলার মতো দাতা আমি বাংলা বা ভারতের অন্যান্য রাজ্যে পাইনি। আপনাদের হাতটা দানের হাত অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেন, প্রচুর দেন। তাই এই যে মাদ্রাসা, সেই কথাটা এখনই বলবো ইনশাআল্লাহ, কেউ উঠবেন না, মূল্যবান একটা কথা শুনে যাবে। যদি কেউ জাকাত না দেয় এবং মনে করে যে এটা আমি কেন দেব, এতে আমার লাভ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই জাকাতের মালটা বিশাল একটা সাপ হবে। সাপ, অজগর সাপ, বিশাল বড় সাপ, রাসেল ভাইপার। নাম শুনেন নাই? কথা বলে না। রাসেল ভাইপার নাম শুনেছেন? শোনেন নাই? রাসেল ভাইপারের মতো বড় সাপ হয়ে আপনার গলাটা কিয়ামতের দিন পেঁচিয়ে 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 চোখের উপরে বসে চোখে দংশন করতে থাকবে। বান্দা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলবে এই চুপ, এখন চিল্লাচ্ছ কেন? তোমার টাকা ছিল, পয়সা ছিল, স্বর্ণ ছিল, রূপা ছিল, ধান ছিল, গম ছিল, তুমি যাকাত দাওনি, তুমি মাল জমিয়েছো, এই সেই সম্পদ হাদামা কানাস্তুম, তোমার জমাকৃত সম্পদ আজ তোমাকে দংশন করতেই থাকবে। আর কোরআনে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যেদিন কিয়ামতের দিন তোমার টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলো আগুনের গরম করে করে, ওই যে 250 ভোল্টেজ 220 440 ভোল্টেজের কারেন্টের শক যারা খেয়েছে মজা তারাই জানে। ঠিক জাকাতের মালগুলো যেগুলো জমিয়েছি দি নাই, ওইগুলো আগুনের ভোল্টেজে কারেন্ট তো দুনিয়ার সামান্য বিদ্যুৎ, জাহান্নামের আগুনে সেক দিয়ে মুখে, চেহারায়, পেটে, পিঠে সব জায়গায় সেক দেওয়া হবে, চামড়া পুড়ে উঠে যাবে। আর বলা হবে হাদামা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এই তোমার জমাকৃত সম্পদ, এগুলোর টেস্ট মজা তুমি গ্রহণ করো। তাহলে ভাই, যাদের 7.5 ভরি স্বর্ণ আছে হিসাব করে জাকাত দেব, অথবা 600 গ্রামের মতো চাঁদি আছে জাকাত দেব, কিংবা এগুলো ইমামদের, স্থানীয় আলেমদের জিজ্ঞাসা করে নেবেন যে বর্তমান বাজারে কত টাকা থাকলে জাকাত দিতে হয়, হিসাব করে শতকরা 2.5 টাকা করে প্রত্যেকে জাকাত দিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। এবার কাদের কাদের জাকাত দেবেন এটা শুনে নেন। প্রথম কি ভাবে বলেছি? নিকট আত্মীয়র মধ্যে অভাবগ্রস্ত যারা। 2 নম্বর হলো ফকির। কি যে বলেন?
এখন যা ফকিরদের দিলে পাপ হবে। অধিকাংশ ফকিরের 2-3টে করে ব্যাংকে অ্যাকাউন্ট। কি বুঝলেন? এই ঝোলা নিয়ে কাঁধে হাত এসে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো 2টো ভিক্ষা দাও। দেখি 10 কেজি চাল আর পকেটে দেখি 700 টাকা। বাড়ি যা, বলে না সন্ধ্যা পর্যন্ত এখন আমার ব্যবসা চলবে। বিনা পুঁজির কারবার, এদেরকে দেবেন না। ফকিরকে ভাই, ফকির চেনা মুশকিল আছে। ফকির হলো সেই ব্যক্তি যার উপার্জনের কোনো রাস্তা নাই, সোর্স অফ ইনকাম বন্ধ, যিনি উপার্জন করতে পারেন না, দুস্থ, উপার্জন করার সামর্থ্য নাই, তাকে না দিলে না খেয়ে মারা যাবে, অসহায়, লোকের কাছে হাত পাচ্ছে, ভাই কিছু দাও। এর নাম কি? এরকম লোক পাওয়া খুব মুশকিল আছে। এখন যেভাবে চাল দিচ্ছে সরকার রেশন থেকে, ফকির কোথায় পাবেন? ও ফকিরের ঘরে 2 বস্তা চাল জমে আছে। কি বুঝলেন? এই ব্যক্তির জাকাত পাবে। 2 নম্বর হলো মিসকিন। মিসকিন কাকে বলে? যে ব্যক্তির খাবার নাই, থাকার মতো ঘর নাই, চিকিৎসার মতো টাকা নাই, আর লোকটা অসহায়, লজ্জায় কাউকে বলতে পারে না, অথচ তার টাকার দরকার। এর নাম হলো, এর নাম আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে মিসকিনদেরকে খাদ্য যারা দিত না, তাদের জন্য আল্লাহ জাহান্নামের কথা শুনিয়ে দিয়েছে। তো মিসকিনকে, যার প্রয়োজন, যার দরকার, আর লোকটা খুব ভদ্র, খুব মানে পার্সোনাল, মানে তার মধ্যে একটা এতটা ভদ্র ব্যক্তি, লজ্জায় বলতে পারছে না, টাকার দরকার, খাওয়া হয় না, লজ্জায় চায় না, এরকম লোক সমাজে আছে না? আছে না? আজ নাই। চিকিৎসার জন্য 1 পয়সা নাই, কিন্তু কাউকে মুখ থেকে বলে না, লোক যা দেয় ওটাই চালিয়ে দেয়। নিজের সেলফ রেসপেক্ট এত বেশি, কারোর কাছে হাত পাততে পারে না, একে মিসকিন। এরকম ব্যক্তি দেবেন, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ইয়েতিম। যারা মাদ্রাসা ইয়েতিম আছে না নাই? জোরে বলেন। আমাদের জমাকৃত জাকাতের টাকা যদি আমরা মুসলমানরা, যাদের জাকাত ফরজ হয়ে গেছে, সবাই যদি জাকাত দিতাম, আমাদের মাদ্রাসাগুলি, আমাদের এতিমখানাগুলি সব ভালোভাবে চলতো, আর অমুসলিমদের দিকে কখনো হাত পাততে হতো না। সমস্ত মুসলমানরা যদি তারা জাকাত দিত, মুসলমানদের মধ্যে একটাও ভিক্ষুক থাকতো না। আপনি বহরমপুর যান, চাঁচলে যান, গাজলে যান, তারপরে গঙ্গারামপুর যান, এদিকে ইটাহারে যান, ইসলামপুর যান, যারা ভিক্ষুকের সংখ্যা বেশি, তারা হিন্দু না মুসলিম? যদি বলেন। আবার ধান্দাবাজি করার জন্য মাথায় টুপি পরে, 6 মাস দাড়ি না চেঁচে আমার চাইতে বড় দাড়ি বানিয়ে নিয়েছে, 500 টাকার একটা রেডিমেড পাঞ্জাবি পরে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাগ ভরে গেল, সাইডে দাঁড়িয়ে পেশাব দাঁড়িয়ে করে বিড়ি খেতে খেতে টুপি পরে নিয়ে চলে গেল। তার মানে ও টুপি পরলো না সমাজকে টুপি পরালো? ভাই কি করালো? এদেরকে জাকাত দেবেন না। জাকাত গরিব, মিসকিন, দুস্থ, এতিম, অসহায়, মুসাফির ব্যক্তি জাকাত দেবেন। আর আমাদের এই আপনাদের যে মাদ্রাসা, হাফিজি নিজামিয়া মাদ্রাসা, আহা, এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটা কি? যদি বলেন না, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নেবে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না?